শুনশান নীরবতায় ঢাকা গভীর বনের মাঝে একটা বিশাল বড় বটগাছ ছিল। সেই বটগাছের নিচে একটা রাক্ষস পিচাস মাতার সাধনা করছিল। হিরিং বিরিং তিরিং, পিচাস মাতা দেখা দিন, আমাকে দেখা দিন, আজ আপনাকে আমার খুব প্রয়োজন। হিরিং বিরিং তিরিং। রাক্ষসের সাধনায় সন্তুষ্ট হয়ে পিচাস মাতা রাক্ষসকে আকাশবাণী দেয় আর বলে, বল তুই আমার সাধনা কেন করছিস, কেন আমাকে ডাকছিস, কি চাস তুই আমার কাছ থেকে? পিচাস মাতা, আমি দিন দিন পুরো রাক্ষস হয়ে যাচ্ছি, আগের মতো আর শক্তি নেই। আপনি বলে দিন, আগের মতো কিভাবে শক্তি পাবো, কিভাবে সবাই আমাকে দেখলে ভয়ে কেঁপে উঠবে, বলে দিন পিচাস মাতা। শোন রাক্ষস, তোর শক্তি আবার ফিরে আসবে, তোকে দেখে আবার সবাই ভয় পাবে। তুই যদি কিছু পাখিকে ছাগল বানিয়ে সেই ছাগল রূপী পাখিকে উত্তরের বনে এক বিষাক্ত কূপ আছে, সেই কূপে যদি ছাগলগুলোকে ফেলে দিতে পারিস, তবে তোর হারানো শক্তি আবার ফিরে আসবে, সবাই তোকে ভয় পাবে। এই বলে পিচাস মাতার আকাশবাণী বন্ধ হয়ে যায়। আকাশবাণী শুনে রাক্ষস খুশিতে বলে ওঠে, পিচাস মাতা যা বলেছে আমি তাই করব। এই বনে তো কোনো পাখির বসবাস নেই, আমাকে অন্য বনে যেতে হবে। এই রূপে গেলে কোনো পাখি আমার জালে ধরা দেবে না, আমাকে রূপ পাল্টাতে হবে। আমি একটা বৃদ্ধ পাখির রূপ ধারণ করব। এই বলে রাক্ষস সাথে সাথে তার অল্প জাদু শক্তি দিয়ে সে একটা বৃদ্ধ পাখির রূপ নেয় আর যে বনে পাখিদের বসবাস সেই বনের উদ্দেশ্যে যেতে থাকে। বনে কিভাবে কিভাবে সবার উন্নতি করা যায় সব আলোচনায় তো করলাম, সবাই সবকিছু বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি মোড়ল মশাই, বুঝেছি। আপনার কথা মতো এখন থেকে আমরা কাজ করব। এই তো পাখিদের বনে চলে এসেছি, সামনে অনেক পাখির মিটিং বসেছে, যাই ওদেরকে আমার ছলনার জালে ফাঁসাই। আমাকে একটু সাহায্য করো, আমি অসহায় বৃদ্ধ পাখি, অনেক দূরে আমার বন, সেই বনে ঝড়ের কারণে আমার সব বাড়ি ঘর ভেঙে গেছে, এই বনে একটু আশ্রয়ের জন্য এসেছি, তোমরা একটু আমাকে এই বনে আশ্রয় দাও। আমি হলাম এ বনের মোড়ল, এ বনের সব পাখি অনেক ভালো, এ বনের মধ্যে কেউ সাহায্য চাইতে এলে খালি হাতে ফেরে না। আমরা সব পাখিরা মিলে এ বনের নদীর পাড়ে আপনার থাকার জন্য একটা বাড়ি বানিয়ে দিব। এই বয়সে কোথায় বা কাজ করে খাবার জোগাড় করবেন, আমরা সবাই মিলে পালা করে প্রতিদিন আপনাকে খাবার দিয়ে আসবো। চলো সবাই চলো, বৃদ্ধ পাখির ঘর বানাবো আমরা। এই বলে সব পাখিরা বৃদ্ধ পাখির ঘর বানানোর জন্য নদীর পাড়ে যায়। অন্যদিকে বৃদ্ধ পাখিরূপী রাক্ষস অট্টহাসি হেসে বলে, বোকা পাখিরা, যার উপকার করতে তোরা সবাই ঝাঁপিয়ে পড়েছিস সেই তোদের নিজের স্বার্থে ব্যবহার করবে। হা হা হা। আরে আপনি চলে এসেছেন, এই দেখুন আপনার জন্য কি সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছি। আজ থেকে এই বনের একজন সদস্য হয়ে আপনি এখানেই থাকবেন। আমরা এখন আসি, তবে রাতে এসে আমাদের মধ্য থেকে কেউ একজন আপনাকে খাবার দিয়ে যাবে। এরপর সব পাখিরা বৃদ্ধকে তার বাড়ি বুঝিয়ে দিয়ে সবাই নিজের বাড়িতে চলে যায়। বনে দিন কেটে রাত নেমে আসে। রাতের বেলা কবুতর বৃদ্ধ পাখির বাড়ির সামনে খাবার নিয়ে আসে। বৃদ্ধ পাখি, ও বৃদ্ধ পাখি, কোথায় আপনি? আপনার জন্য খাবার নিয়ে এসেছি, বাহিরে আসুন। বাবা, কে এসেছো আমার ঘরে, খাবার দিয়ে যাও। আসলে আমি রাতের বেলা তেমন চোখে দেখি না তো, তাই ঘর থেকে বের হতে পারি না। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এই বলে কবুতর যেমনি বৃদ্ধরূপী পাখির ঘরে খাবার দিতে চায়, অমনি বৃদ্ধ পাখি কবুতরের উপর জাদু প্রয়োগ করে আর তাকে ছাগল বানিয়ে দেয়। পিচাসী মাতার মঙ্গলে হয়ে যাবি ছাগল, পরে যাবি ঢোলে। হা 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 হা। একটা পাখিকে আমার জালে ফাঁসিয়েছি। হা হা হা। আমার বাড়ির কাছে অনেক পাকা পাকা হরেক রকম ফল ধরেছে, মোড়ল হিসেবে বনের সবাইকে ফল দিয়েছি, যাই বৃদ্ধ পাখিকেও একটু ফল দিয়ে আসি। বৃদ্ধ পাখি, ও বৃদ্ধ পাখি, আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি, ঘর থেকে বেরিয়ে আসুন, ফলগুলো নিন। মোড়ল মশাই, আপনি এসেছেন, আসলে আমার পা অনেক ব্যথা করছে, আপনি একটু দয়া করে আমার ঘরে ফলগুলো দিয়ে যাবেন। নিশ্চয়ই, এক্ষুনি যাচ্ছি।
এই বলে ঈগল বৃদ্ধ পাখির ঘরে ফলের ঝুড়ি নিয়ে যায়। তারপর বৃদ্ধ পাখি আবার ঈগলকে জাদু দিয়ে ছাগল বানিয়ে দেয়। পিশাচি মাতার মঙ্গলে হয়ে যাবি ছাগল, পড়ে যাবি ঢোলে, হা 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 হা। এভাবে বৃদ্ধ পাখির কাছে যেই আসতো তাকে বৃদ্ধ পাখি ছাগল বানিয়ে তার ঘরে রেখে দিত। বনে এভাবে পাখিদের গায়েব হয়ে যাওয়ায় বনের অন্য পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। বনের পাখিরা দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে। কালু, কয়েকদিন থেকে মোড়ল মশাই কবুতরকে দেখতে পাচ্ছি না। ঠিক বলেছিস টুনি, চল আজ বৃদ্ধ পাখিকে একসাথে খাবার দিতে যাব, তারপর দুজনে মিলে সব পাখিদের খোঁজ করব। হ্যাঁ হ্যাঁ, তাই করব, চল চল। এই বলে কালু আর টুনি বৃদ্ধ পাখির জন্য খাবার নিয়ে রওনা দেয়। অন্যদিকে এই কয়েকটা ছাগল নিয়ে আমাকে তাড়াতাড়ি উত্তরের বনে পিশাচি মাতার বলে দেওয়া জাদুর কূপে পৌঁছাতে হবে। আর বেশি অপেক্ষা করা চলবে না। হুশ ছাগল হুশ, চল চল তাড়াতাড়ি উত্তরের বনে চল। বৃদ্ধ পাখি, আপনার জন্য আমরা খাবার নিয়ে এসেছি। এ কি বৃদ্ধ পাখি, আপনার কাছে এতগুলো ছাগল এলো কি করে? আপনি তো এই বনে খালি হাতে এসেছিলেন। মানে আসলে আমার কাছে কিছু টাকা ছিল, সারাদিন এই ঘরে বসে কি করব, তাই কিছু ছাগল কিনে এনেছি। সেই ছাগলগুলো বনের মাঠে চড়িয়ে সময় কাটাবো। আরে আরে, একটা ছাগলের গলায় মোড়ল মশাইয়ের গলার লকেটের মতো লকেট ঝুলে আছে না? আমি এই লকেট বনে কুড়িয়ে পেয়েছি, তাই আমার একটা ছাগলের গলায় পরিয়ে দিয়েছি। তোমরা ঘরে খাবার রেখে দাও, আমি ছাগলগুলোকে ঘাস খাইয়ে আসি। এই ছাগল, চল চল। টুনি, বৃদ্ধ পাখির ওপর আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। চল চল আমরা বৃদ্ধ পাখির ওপর নজর রাখি। এই বলে কালু কাকার কাকুলি দূর থেকে বৃদ্ধ পাখিকে নজর রাখতে থাকে। হঠাৎ করে বৃদ্ধ পাখি উত্তরের বনে প্রবেশ করার সাথে সাথে পূর্বের রাক্ষস রূপ নেয় আর অট্ট হাসি হেসে বলে, আমার লক্ষ্য এবার পূরণ হবে। আমি উত্তরের বনে এসে পৌঁছে গেছি। এবার এই ছাগল রূপী পাখিদের জাদুর কুয়োতে ধাক্কা মেরে ফেলে দিব। তারপরে আমি সবচেয়ে শক্তিশালী রাক্ষস হয়ে উঠব। এই বলে রাক্ষস ছাগলগুলোকে নিয়ে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে কালু কাকার টুনি এসব ঘটনা দেখে ফেলে। কালু, আমি যা দেখতে পেয়েছি তুইও কি তাই দেখতে পেয়েছিস? বৃদ্ধ পাখি আসলে রাক্ষস। বন থেকে যেসব পাখি গায়েব হয়ে গেছে সব পাখি তার কাছে ওই ছাগল রূপে আছে। টুনি, সাধারণ পাখিদের বিনিময়ে কিছুতেই রাক্ষসের স্বার্থ হাসিল করতে দিব না আমরা। ওই রাক্ষস আমাদের কাছে অসহায় সেজে বিশ্বাসঘাতকতা করেছে, আর যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে অবশ্যই আমরা শাস্তি দিব। চল চল এক্ষুনি কোনো এক তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক বাবা আমাদের বাঁচান, আমাদের পাখি সমাজ বিপদে পড়েছে। এক রাক্ষস পাখিদের ছাগল বানিয়ে তার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জাদুর কুয়োতে ফেলে দিবে। আপনি ওই রাক্ষসকে ধ্বংস করার উপায় বলে দিন। কোনো সমস্যা নেই, ওই দেখ সামনে একটা আমার বানানো জাদুই নলকূপ। ওই নলকূপ থেকে নীল পানি বের হয়। যা ওই নলকূপ থেকে নীল পানি নিয়ে যা। নীল পানি রাক্ষসের গায়ে ছিটিয়ে দিলেই রাক্ষস ধ্বংস হয়ে যাবে আর ছাগলগুলো আগের মতো পাখিতে পরিণত হয়ে যাবে। এই যে এই পাত্রতে করে নীল পানি নিয়ে যা। তান্ত্রিকের কথা শুনে টুনি আর কালু পাত্র নিয়ে নীল পানির নলকূপ থেকে পানি নিয়ে চলে যায়। এরপর এবার একে একে সব ছাগলকে আমার কুয়োর মাঝে ফেলার পালা। বিশ্বাসঘাতক, কোনোদিন তোর ওই স্বপ্ন পূরণ হবে না। আমরা তোর সব সত্যি জেনে গেছি। কি তোরা দুজনে এখানে? যাক, সব সত্যি যখন জেনেই গেছিস তখন তোদেরও আমি ছাগল বানাবো। আমার ছাগলের সংখ্যা বৃদ্ধি পাবে। এই বলে যেমনি রাক্ষস টুনিকে ছাগল বানাতে যায় অমনি কালো টুনি রাক্ষসের গায়ে নীল পানি ছিটিয়ে দেয়। রাক্ষস সাথে সাথেই ধ্বংস হয়ে যায় আর সব ছাগল আগের পাখি রূপে ফিরে আসে। আমরা সবাই ভালো হয়ে গেছি। টুনি, কালু, এতক্ষণ আমরা ছাগল রূপে তোমাদের সব ঘটনা দেখছিলাম, কিন্তু কিছু করতে পারিনি, বলতেও পারিনি। যাক, সবাই ওই রাক্ষসের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এবার থেকে আমাদের সচেতন থাকতে হবে। কেউ ছলনা করে আমাদের বনে থেকে আমাদের সাথে যেন বিশ্বাসঘাতকতা করতে না পারে।
ঠিক, অন্য বনের পাখিদের নিজের বনে থাকতে দেওয়ার আগে আমাদের বেশি করে সচেতন হতে হবে। চলো এবার আমরা নিজেদের বনে ফিরে যাই।